কি ব্যাপার তুমি দাঁড়িয়ে এখানে? থানা থেকে তোমার ফোন এসেছিল। হ্যাঁ, ওরা কিছু বললো? তুমি এর মধ্যে কোনো খোঁজ পেয়েছো কিনা? হ্যাঁ, বাপেটা জানো না, বাপেটা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, আই এম শিওর। না ডার্লিং, আচ্ছা কি হবে, কি হতে পারে? কি গুম, রামস্যাক, মারা? না 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 না, দেখো আমার কিন্তু মনে হচ্ছে যে আমি কাল কিংবা পরশুর মধ্যে বাপের নিশ্চয়ই একটা কোনো খবর পেয়ে যাব। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি কি বলছি বুঝতে পারছো? ছেলেকে নিয়ে কেন বেরিয়েছিলে? কেন হাত ছেড়ে দিয়েছিলি বল? স্টুপিড! ওঠ ওঠ! তুই যখন দেখলি যে হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দিসনি কেন? তুই থানায় টেলিফোন করিসনি কেন? স্পিক আউট, সে সামথিং! কথা বলছো না কেন? কথা বলছো না কেন ইডিয়েট? বলো কিছু। ভেবেছিলাম কাছাকাছি কোথাও আছে, তাই খুঁজে দেখছিলাম। কাছাকাছি খুঁজে তোমার মাঝরাত্রে চলে গেল। শোনো, আমি যদি আমার ছেলেকে খুঁজে না বের করতে পারি, ইউ উইল ফিল দ্য আপশট, ইউ উইল ফিল দ্য কনসিকুয়েন্সেস। সোয়াইন! কাবু, কাবু তুই এখান থেকে চলে যা। আমার কথা শোন কাবু, তুই এখান থেকে চলে যা। এরপরে যদি তুমি আমাকে যেতে বলো না দিদি, আমি যেতে পারবো না, যেতে পারবো না। হ্যালো, ডক্টর সাহা, শুনুন, আপনাকে একবার এখনই এখানে আসতে হবে। না না, বাড়ির কারো কিছু হয়নি, আমার ওই চাকরটা, ওই চাকরটাকে আমি এনিওয়ে আপনি আসুন, তারপরে বোঝানো যাবে আপনাকে। গাবুকে তুমি এভাবে মারলে? গাবুর হয়েছে কি? ছেলেকে না পাওয়া গেলে আই শুড কিল হিম। স্টুপিড! আমার হাত থেকে তো ছেলে যেতে পারত, তখন কি করতে? এমনি করে শাস্তি দিতে তো। হ্যালো হ্যালো, হু স্পিকিং? লাহিড়ী, আরে শোনো, সেদিন আমার বাড়ির সামনে যারা হাঙ্গামা করেছিল তাদের নামের লিস্টগুলো আমি চাই। হ্যাঁ, এখনই, রাইট। আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? আমার বাবা কি করেছে? আই পুলিশ! আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? আমার বাবা কি করেছে? আই পুলিশ! আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? আমার বাবা কি করেছে? আই পুলিশ! তুই শালারা! না না মিস্টার বাগচি, এরা করে যা জেনেছি এরা এই ব্যাপারে নেই।
হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা আপনি বুঝতে পারছেন না, ওরা ছাড়া এরকম শত্রুতা আমার সঙ্গে কেউ করতে পারে না। আপনি শুনুন, আপনি টর্চার না করলে তো পেট থেকে কথা বের করতে পারবেন না। না না, তাহলে না, তাহলে আমি কি জানবো যে আমার ছেলেকে ফিরে পাওয়ার কোনো রকম আশা নেই? আজকে একজন বলছিল যে কে একজন খুব নাম করা জ্যোতিষী আছে, তাই ভাবছিলাম যে তুমি তো এসব মানো, তা তুমি যদি একবার বলো তাহলে আমি। না, থাক, তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো, তাকে প্রার্থনা জানাও। প্রার্থনা? কি জানি, কখনো এসব করিনি, জানি না। সমস্ত জীবন শুধু লোভীর মতো চেয়ে এসেছি, অর্থ, সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি চেয়েছি, পেয়েছি, কিন্তু কিন্তু প্রার্থনা তো কখনো করিনি। হ্যাঁ, আর জানিও না। আচ্ছা রিনা, তুমি তো আমার হয়ে করতে পারো, হ্যাঁ? তুমি আমার হয়ে প্রার্থনা করতে পারো না? তুমি তোমার এই ভগবানকে জানাতে পারো না যে আমার যা কিছু আছে তিনি সব নেই, সমস্ত নেই, শুধু আমার ছেলেকে ফিরিয়ে দিই? পারো না? পারো না? বলো। বাবা তুমি একটু খাও। তুই খা বাবা। আমি খাচ্ছি, তুমি খাও না। বাবা তুমি খাও না।
আপনার ছেলের জন্য পুলিশ আমাদের ধরে কেন স্যার? আমার বাবা কি চোর? সেদিন আমার মাথা ঠিক ছিল না জানিস। নিরঞ্জন, তোমরা তোমরা সত্যি সত্যি জানো না? মানে মানে কিছুই বলতে পারো না কি হতে পারে? দেখুন স্যার, আমরাও ছেলের বাপ। ছেলের বাপ হয়ে অন্য কারো ছেলের ক্ষতি করব, এত বড় অমানুষ আপনি আমাদের মনে করেন? ঠিক আছে, কাল থেকে তোমরা কাজে যেও। আমি ছাঁটায় নোটিশ তুলে দিচ্ছি। হ্যালো। হুম, কার টেলিফোন? থানা থেকে। হ্যালো, বাক্স স্পিকিং। ইয়েস, হ্যাঁ বলুন। হ্যাঁ, কখন কখন খবরটা পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আসছি। রাজার বোধহয় একটা খবর পাওয়া গেছে। আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার বুঝতে পারছেন না? এর ছেলেকে আপনি চুরি করে এনে এখানে আটকে রেখেছেন। আপনি নারায়ণের? আসুন আসুন আসুন, বসুন বসুন, নমস্কার। তা আপনার ছেলেকে আমি চুরি করতে যাব কোন দুঃখে? Shut up, scoundrel. ছি ছি বিপুল বাবু, আপনার মতো লোকের মুখে এই কি ভাষা? বসুন মশাই, একটু মাথা ঠান্ডা করে স্থির হয়ে বসুন। একবার পুলিশ টুলিশ নিয়ে, আরে মশাই চুরি করবো কেন? কার্নিভালে গাবু নিয়ে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম, কিরে বেটা যাবি নাকি? ও বললে তাই নিয়ে চলে এলাম। গাবুকে বললাম, দেখিস বেটা বুদ্ধির ঢেঁকি, এক্ষুনি বাড়িতে গিয়ে খবর দিস নি, দেরি করে খবর দিবি, আর না হলে এটা চুরি হলো মশাই। Stop that nonsense. একটা কোচি ছেলেকে ভুলিয়ে নিয়ে এসে আবার ন্যাকামি হচ্ছে। বিপুল বাবু, এটা কিন্তু আপনার কারখানা নয়। আপনার ছেলেকে তার মা নিজে এখানে ভর্তি করে দিয়ে গেছে। It's a lie. মিথ্যে আমি বলি না বিপুল বাবু। দেখুন, অ্যাডমিশন ফর্মে এটা আপনার স্ত্রীর সই কিনা। এই চিঠিগুলো পড়ুন। আপনার স্ত্রীর হাতের লেখা, নিশ্চয় চিনতে পারবেন। প্রতি চিঠিতে একই কথা, একটা শিশুকে তুমি বাঁচাও নন্দদা,
সেই শিশু আমার সন্তান, আমি মা হয়ে তাকে বাঁচাতে পারছি না। এই মৃত্যু যে কি ভীষণ মৃত্যু তা তুমি বুঝবে না। তোমার পায়ে পড়ি নন্দদা, আমার ছেলেকে তুমি বাঁচাও। আপনার ঘন্টা বাজলো, আমি এখন যাই। তুমি মাকে নিয়ে চলে এসো, এখানে কত মজা। Well, officer, I'm very sorry. আপনাকে মিথ্যে কষ্ট দিলাম। ঠিক আছে মিস্টার বাগচি, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা বিপুল বাবু, অনেকটা পথ এসে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, চলুন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন। চলুন। বিপুল বাবু, ছেলেকে নিয়ে যাবেন না? বিপুল বাবু, আপনাকে আমি আর একটা কথা বলবো, দয়া করে অপরাধ নেবেন না। এরপর হয়তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটু বোঝাপড়া করবেন, কিন্তু নারায়ণীকে যদি সত্যি আপনি চিনতে না পেরে থাকেন, তাহলে আপনার এত ঐশ্বর্য, আপনার উপর ভগবানের এত আশীর্বাদ, সব মিথ্যে। সাহসে এই কাজ করলে? বলো, তোমার কি কৈফিয়ত দেওয়ার আছে বলো। আমার কৈফিয়ত তুমি তো জেনে এসছো। আমার ছেলেকে তুমি এইভাবে দিয়ে দিতে পারো, কোন অধিকার? আমি মা, আমার সন্তানকে বাঁচাবার অধিকার আমারও আছে। কোথা থেকে বাঁচাতে চেয়েছিলে? তোমার হাত থেকে, মৃত্যুর হাত থেকে। ভয়ঙ্কর অন্ধকার গুহার মধ্যে তোমার বাস, একটা সোনার গারদখানার মধ্যে। এখানে আলো নেই, বাতাস নেই, প্রাণ নেই, মুক্তি নেই। আমার ছেলেকে সেই যক্ষপুরীর মধ্যে তুমি টেনে নিতে চেয়েছিলে, কিন্তু আমি মা হয়ে সইতে পারলাম না। হ্যাঁ, কিন্তু এই করে তুমি আমাকে যে শাস্তি, যে যন্ত্রণা দিয়েছিলে তার কি হবে বলো? তার কি হবে? আমার অবস্থা দেখে তোমার এতটুকু মায়া হয়নি? হয়েছিল। তোমার মুখ দেখে আমি পাগল হতে বসেছিলাম, কিন্তু মায়ার চেয়ে একটি শিশুকে বাঁচানোর দায়িত্ব অনেক বেশি বড়। এখন কি করবে তুমি?
তুমি বলো কি শাস্তি দিতে চাও? সাহেব এসে গেছেন। কি হবে দিদিমণি? সাহেব আমাদের কিছুতেই ক্ষমা করবেন না। তুমি এক কাজ করো, তুমি দরজা বন্ধ করে রাখো, কিছুতেই খুলো না, কিছুতেই দরজা খুলো না, তুমি কিছুতেই খুলো না। শাস্তি দেবে ভাবছ? যত কঠিন শাস্তি দাও না কেন, আমি সইতে পারবো। আমাকে ক্ষমা করতে পারবে? পারবে না নারায়ণ? যদি আমাকে ক্ষমা করতে পারো তাহলে ছেলেটাকে একবার নিজেদের কাছে এনে রেখে দেখি না। আমার মনে হয় এবারে ও হয়তো এখানেও বাঁচবে না।